নমস্কার সবাইকে। গতকালই মুখ্যমন্ত্রী নবান্ন সভাগৃহ থেকে ঘোষণা করেছেন যে সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে আগামী 30 মে নতুন করে স্কুল সার্ভিস কমিশনের নোটিফিকেশন হতে চলেছে। আর স্বভাবতই এই ঘোষণার পরই বিভিন্ন প্রশ্ন উঠতে শুরু করেছে। আপনারা ইতিমধ্যে জানেন যে চাকরি বাতিল যে মামলা, সেখানে সুপ্রিম কোর্ট ইতিমধ্যেই প্যানেল বাতিল করে নতুন করে বিজ্ঞপ্তি দেওয়ার কথা ঘোষণা করেছিল এবং যার ডেডলাইন ছিল 31 মে 2025। অন্যদিকে রাজ্য সরকার রিভিউ পিটিশনে যাচ্ছে এবং সেক্ষেত্রে রিভিউ পিটিশনের যেহেতু ফয়সালা হয়নি, তাই দুটো দিকই রাজ্য সরকার খোলা রাখছে, দুটো পথই খোলা রাখছে। এই দুটো পথ কি কি? প্রথমত, যেহেতু 31 মে এর ডেডলাইন চলে আসছে সামনে, তাই সেক্ষেত্রে নতুন নোটিফিকেশন করা রাজ্য সরকারের ক্ষেত্রে অবশ্যই একটা পদক্ষেপ হয়ে দাঁড়িয়েছিল। অন্যদিকে রিভিউ পিটিশনে যেহেতু এখনো কোনো রকম শুনানি হয়নি বা সেক্ষেত্রে কি হতে চলেছে তা এখনো রাজ্য সরকারের কাছে জানা নেই, তাই রাজ্য সরকার ঘোষণা করেছে এটা যে যদি রিভিউ পিটিশন চাকরি বাতিল যাদের গিয়েছে তাদের পক্ষে যায়, অর্থাৎ যদি তাদের চাকরি ফিরে আসে, তাহলে সেই রিভিউ পিটিশনটাকে ধরে নিয়ে এগোবেন। আর অন্যদিকে পরীক্ষার একটা পথ খোলা রাখলেন, যেখানে আগের যে শূন্যপদ তার সাথে নতুন কিছু শূন্যপদ মিলিয়ে মোট প্রায় 44,203টি শূন্যপদে নিয়োগের জন্য নতুন করে বিজ্ঞপ্তি দেবে স্কুল সার্ভিস কমিশন। এখানে আরো একটা বিষয়, যে যারা দুর্নীতি করলো বা প্রাতিষ্ঠানিক যে দুর্নীতির ঘটনাটা ঘটলো, তাদের জন্য কোনরূপ শাস্তির ব্যবস্থা এক প্রকার হয়নি বললেই চলে। অন্যদিকে তাদেরকে আবার দায়িত্ব দেওয়া হলো নতুন করে নিয়োগ প্রক্রিয়া করানোর জন্য। আর সব থেকে বড় ঘোষণা সেটা হচ্ছে যে কবে কাউন্সেলিং হবে বা কবে ফলাফল ঘোষণা হবে সে সমস্ত ঘোষণা হয়ে গিয়েছে, পরীক্ষার তারিখ কিন্তু এখনো ঘোষণা হয়নি। এটা গেল একটা দিক। অন্যদিকে যেখানে সম্ভবত সুপ্রিম কোর্টের একটা নির্দেশ ছিল যে যাদের চাকরি বাতিল হয়েছে তারা নতুন পরীক্ষায় কোন রকম অতিরিক্ত সুযোগ সুবিধা পাবেন না। আর এখানে কালকে মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন যে তাদের জন্য অভিজ্ঞতার ভিত্তিতে অতিরিক্ত নম্বর দেওয়া হবে। এটা নিয়ে কোনো সমস্যা তৈরি হলেও হতে পারে। আবার যেহেতু পরীক্ষায় বসার ক্রাইটেরিয়া হিসেবে শুরুতেই অভিজ্ঞতার উপর নম্বর থাকছে, তাই এটাকে অতিরিক্ত সুযোগ দেওয়ার মধ্যে ধরা যাচ্ছে কি ধরা হচ্ছে না সেটা কিন্তু স্পষ্ট নয়, অর্থাৎ এটা নিয়ে জটিলতা শুরু হতে পারে। দ্বিতীয়ত, যারা র্যাঙ্ক জাম্প বা বিভিন্ন 17 রকমের যে দুর্নীতির মাধ্যমে চাকরি পেয়েছেন বলে প্রমাণ রয়েছে, অর্থাৎ যাদেরকে পরীক্ষা বসার সুযোগ দেওয়া হচ্ছে না, তাদের জন্য কিন্তু একটা পথ খুলে রেখেছেন। বিভিন্ন দপ্তরে তাদেরকে ধাপে ধাপে নিয়োগ করা হবে, একথা কিন্তু তিনি জানিয়েছেন। তো যাই হোক, আগামী 30 মে নতুন নোটিফিকেশন আসুক, সেখান থেকে সমস্ত স্পষ্ট হবে। আর একটা ব্যাপার, কারা কারা বসতে পারবেন কারা কারা বসতে পারবেন না, এক্ষেত্রে বলে রাখি 2016 সালে যারা বসেছিলেন তাদের ক্ষেত্রে বয়সের সমস্যা থাকলেও, অর্থাৎ বয়সের ছাড়পত্র কিন্তু তারা পাবেন। আর নতুনদের ক্ষেত্রে যেমন নিয়ম তেমনই হবে। আশা করি নতুনরাও বসতে পারবেন, কারণ এখানে যেহেতু শূন্যপদ অতিরিক্ত যোগ করা হয়েছে। আর অতিরিক্ত শূন্যপদ যেহেতু যোগ হয়েছে এবং বলা ছিল ইতিমধ্যে যে ফ্রেশ সিলেকশন বা ফ্রেশ রিক্রুটমেন্ট প্রসেস, তাই ভাবতে পারি সবাইকে নিয়েই কিন্তু এই পরীক্ষাটা হবে। আর পরীক্ষার বিষয়বস্তু কি হবে না হবে সমস্ত 30 মে এর মধ্যেই আমরা জানতে পারবো আশা করি। এর সাথে বলে রাখি যে এই 44,203 যে শূন্য পদের কথা বলা হয়েছে, এই 44,200 শূন্য পদের মধ্যে কিন্তু সমস্ত পুরানো যে শূন্য পদ, অর্থাৎ যে 26,000-এর কথা আমরা বারবার শুনে আসছি, সেই শূন্য পদের সাথে নতুন শূন্য পদ কিন্তু যোগ হয়েছে। আর আবারও বলি যে বিজ্ঞপ্তি প্রকাশ হবে 30 মে, তার আগে সমস্ত কিছু পরিষ্কার হওয়া মনে হয় সম্ভব নয়, কারণ যেটুকু সাংবাদিক সম্মেলন থেকে দেখলাম তাতে কিভাবে সবাইকে বাঁচানো যায় সেটার কথাই বারবার বলা হয়েছে। অন্য কোনো দিশা কিন্তু এখান থেকে পাওয়া যাচ্ছে না। আর সব থেকে বড় সমস্যা হচ্ছে যে যারা সমস্যা তৈরি করেছিল, যারা দুর্নীতির সাথে যুক্ত ছিল, যে প্রাতিষ্ঠানিক দুর্নীতির সঙ্গে যারা জড়িত ছিল, তারাই আবার কিন্তু নতুন করে এই পরীক্ষার ব্যবস্থা করতে চলেছেন। তাই সন্দেহ কিন্তু থেকেই যাচ্ছে। আর নতুন নোটিফিকেশন মানেই নতুন করে ঝামেলা। যদি সেখানে নোটিফিকেশনে সম্পূর্ণরূপে ক্লিয়ার কাট সমস্ত তথ্য ঠিক না থাকে, তাহলে কিন্তু আবারও নতুন করে কেসের ঝামেলায় জর্জরিত হতে পারেন সবাই। তো 30 মে নতুন বিজ্ঞপ্তি আসছে। আর যারা যারা আগে চাকরি করতেন তাদের সেই অভিজ্ঞতার ভিত্তিতে নম্বর দেওয়া বা সুবিধা দেওয়ার কথা বলা হয়েছে। বয়সের ছাড় তো মিলছেই। আর রিভিউ পিটিশনে জোরালো আবেদন করা হবে যাতে
যাদের চাকরি গিয়েছে তাদের চাকরিগুলো থেকে যায়, সেই ব্যবস্থাই করা হবে। এবং যাদের এই পরীক্ষা বসা বারণ রয়েছে, অর্থাৎ যাদেরকে ইতিমধ্যেই পরীক্ষায় বসার সুযোগ থেকে বঞ্চিত করা হচ্ছে, বঞ্চিত কথা বলবো না, যারা পরীক্ষায় বসতে পারবেন না, অর্থাৎ র্যাঙ্ক জাম্প এবং বিভিন্ন দুর্নীতির ফলে যাদের চাকরি গিয়েছে, তারা কিন্তু চাকরির পরীক্ষা বসতে পারবেন না। তাদের জন্য আলাদা সুযোগ দেওয়া হবে বা অন্য ডিপার্টমেন্টে চাকরি করার বা চাকরির ব্যবস্থা করা হবে, সেটাও কিন্তু এই বিজ্ঞপ্তিতে বলা থাকবে বলেই আশা করি। পরবর্তী সময় আবার কিছু তথ্য পেলে নিশ্চয়ই আপনাদের জানাবো।